ট্রেন সিমুলেটর। হ্যাঁ গাইস, বাংলাদেশেরও ট্রেনের গেম আছে। আমরা তো বাসের গেম খেলছিলাম, কিন্তু একটা যে ট্রেনের গেমও আছে এটা তো জানতাম না। তোমরা কি জানতা? না, জানতাম না, আমিও জানতাম। বাট কেউ তো একজন বানাইছে এই গেম। তো চলো আজকে আমরা বাংলাদেশের ট্রেন সিমুলেটরের একটা গেম খেলবো, যেটার নাম হলো ট্রেন সিমুলেটর বাংলাদেশ। তো গাইস, আমরা চলে আসলাম গেমের ভিতরে। এটা হলো গেমের ফার্স্ট লুক। তোমরা দেখতেই পারছো একটি ট্রেন। ও গাইস, এখানে অনেকগুলো অপশন আছে, বাট এইখানে সবই কাইন্ড অফ আমি চিনি না, বাট এইটা চিনতেছি চাঁদপুর। তো চাঁদপুরে আমরা প্লে করব, আর বাকিগুলো কি আমি জানি না গাইস। ও গাইস, ও একটু ল্যাগি ভাব। এফপিএস কত আছে? 24, মাত্র 24 এফপিএস। ফার্স্ট লুক গেমের, ঠিক আছে। ট্রেন দেখতে পাচ্তেছো গাইস, একদম ট্রেনের এটা কি লেখা 2922। আই ডোন্ট নো এটার মানে কি, বাট এটা হলো ট্রেনের মেন ইঞ্জিন, যেটা পাওয়ার দেয়। তো এটাকে স্টার্ট করি, চলো। ও স্টার্ট হয়ে গেছে গাইস। এখন কি বলতেছে? এখন বলতেছে পিছে যাওয়ার জন্য গো ব্যাক। আমাদের ওই যে ওইটার সাথে কানেক্ট করা লাগবে, বুঝছি। ব্যাক যাওয়ার জন্য কি দিব? আগে এটা দিলাম, তারপরে এটা। হ্যাঁ, এই তো আমাদের ট্রেন চলতেছে গাইস। আমাদের ট্রেন চলতেছে। এখন গতি মাত্র 4-5-এ যাবে। বাট ওয়েদার দেখো, মেবি সকাল কিংবা সন্ধ্যা হইতেছে, আই ডোন্ট নো। বাট আমরা খুব স্লোলি যাচ্ছি আমাদের বগিগুলো কানেক্ট করার জন্য। একটু গতি কমিয়ে দিই, না হলে ড্রাম করে লেগে যাবে। একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, নাহলে তো লাগবেই না। এই লেগে গেল। লাগে না কেন? লেগে গেল। ইয়েস গাইস, লেগে গেছে আমাদের ট্রেনের বগি। আর মেবি গেমটা এখনো ভালো মতো এফপিএস এর দিক দিয়ে অপটিমাইজ না, মানে একটু দরকার আছে। এফপিএস কম পাইতেছি, এটা আমাদের ফায়দা গেমিং ফোন, বাট তারপরও লেগে ভাব। বাট চলে, কোনো প্রবলেম নেই। তো এখন আমরা চলো দেখি ক্যামেরাগুলো কি। অনেকগুলো অপশন আছে দাদা। ও এটা দিয়ে পুরা মানে 3-4টা বগির পিছন থেকে লুক দেখা যায়। টুতে একদম পিছন থেকে, মানে এই ক্যামেরা, মানে এই গেম ডেভেলপার নো যে পিছন থেকে অনেক কিছু ভালো লাগে। এখন বলতেছে আমাদের চট্টগ্রাম স্টেশনে যেতে চাঁদপুর থেকে 2 কিলোমিটার দূরে। আমি যতটুকু জানি চট্টগ্রাম স্টেশন চাঁদপুর থেকে অন্তত 2 কিলোমিটার দূরে না। চলো ক্যামেরার ভিউ চেঞ্জ করি, আমরা একদম সামনে চলে আসি। চলো গাইস, হর্ন মারি। আইতাছি, চিটাগাং বাসছি, ভালোবাসছি। এই টু বি অনেস্ট, গ্রাফিক্স ভালোই, বাট ওই যে সাদা ব্লার হয়ে গেছে, ওটা বুঝতেছি না কি। ওরে বেশি জোরে এসে আস্তে যাই। হ্যাঁ, যেহেতু আমরা জানি না কোনটা কেমবেলে। ট্রেনের আওয়াজও পুরো বাংলাদেশি। সাইডে আবার একটি রাস্তাতে কোনো গাড়ি নেই। হা টু ফানি, একটুও না। এই বগি নাম্বার 2 তো ও আচ্ছা, বগি নাম্বার মানে বগি কাইন্ড অফ বগি। তো আমাদের এইটা গাইজ, আমাদের একটু আস্তে চালাতে হবে, ঠিক আছে? বেশি জোরে চালানো যাবে না। স্লো ডাউন করতে বলতেছে একদিকে, আরেকদিকে বলতেছে 40-এ গতি দিয়ে চালাইতে। আমি বুঝতেছি না কি, মানে মাথার উপর দিয়ে যাইতেছে। বাট আমরা চিটাগাং স্টেশনে যাই, আস্তে যাইতেছি। মানে 28-এ গতি ভাই। এই ট্রেনের আওয়াজ পাইতেছি, আরেকটা ট্রেন আওয়াজ পাইতেছি। ক্যামেরা চেঞ্জ করি। কই ট্রেন কই? ট্রেন তো দেই না, মনে ট্রেন সামনে গাইস। আরে এনে হলুদ বাতি লাল বাতির মানিগুলো তোমরা বুঝাই। লাল বাতি জ্বললে ওইখানে থামতে হবে, আর বাকিগুলো জ্বললে চলতে হবে। এখন কি লাল বাতি জ্বলতেছে? বাই দ্য ওয়ে, আমার জানার মতে আমি চাঁদপুর থেকে চিটাগাং গেছি, রাতে গেছিলাম ফজরের টাইমে। আমি এত বড় ব্রিজ দেখিনি, জানি না কোন ব্রিজ। যাই, আমরা খুব স্লোলি যাইতেছি, একদম আরামসে, কোনো প্যারাই নেই আমাদের লাইফে। এত প্যারাই লাভ হচ্ছে, একদম মরেই যাব। ও আমরা ফাইনালি কিছু বাড়িঘরও দেখতে পারছি। এই দেখো কি সুন্দর বাড়ি। আর গাইস গাছপালার ডিজাইনগুলো বাংলাদেশি গাছপালার ডিজাইনের মধ্যে কেমনে করলো? না, এবার এই সাইডেতে লাগতেছে না। ও গাইস, ওয়েট করতে বলতেছে। পাশ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, যেটা হলো নাজিরহাট এক্সপ্রেস, নাজিরহাটের ট্রেন। আমরা আস্তে যাই, ওটা ক্রস করবে, আমাদেরকে থামতে বলতেছে। ওই যে আমি গতি কমাইছি,
আমি জানি এটা আমাদেরকে ওভারটেক করতেছে। আমাদের রেড যে সিগন্যাল আমি বাজায় দিই ওইটাও প্রায় 300 মিটারের 350 মিটারের ভিতরে আসবে। আমি খুব স্লো যাইতেছি বাই দ্য ওয়ে। এটা যাক না, পাস অন করুক। ও শেট, আমার এইখানে থামতে হবে, সরি মেবি। না আমাদের এইখানে থামতে হবে না, আমাদের আর তো যাইতে হবে। এই যে গেছে তো, চলে গেছে তো। ও গাইস, এই বিল্ডিং এর মডেলটা দেখো, বাংলাদেশি কলেজগুলোর মতো। ও সরি, ল্যাঙ্গুয়েজ বাংলাদেশি কলেজের মতো। আর কলা গাছগুলো দেখো 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 দেখো, দেখছো বাংলাদেশি কলেজের মতো। আর এই যে এইটা আমাদের লাল বাতি না, এইটা আমাদের লাল বাতি না, আমরা আবার ভুল করছি। আমাদের লাল বাতি আরেকটু সামনে, ওই যে দেখা যায় আমগো লাল বাতি। চলো আমাদের লাল বাতির ওইখানে যাওয়া যাক। আমরা গতি খুব সীমিত রাখছি, আমরা জানি না তো গেমের ভিতর কি হবে, তাই আমরা গতি সীমিত রাখছি। বাট মজা লাগছে কলেজের ইয়াটা দেখা, কলেজ কিংবা স্কুলের ডিজাইনটা দেখা, পুরো বাংলাদেশি যেহেতু গেম, তো সিস্টেম পুরো বাংলাদেশিটার মতোই রাখছে। আর এখানে স্টপ হতে হবে আমাদের, কারণ রেড লাইট, এবং রেড লাইট কখন সবুজ হবে এটা আমি জানি না। চল ইঞ্জিন অফ করে দিছি আমি। আরেকটা ট্রেন মেবি কোনো সাইডে যাইতেছে, আওয়াজ শুনছো তোমরা? কোন দিয়ে যাইতেছে? রেড লাইট তো হয়েই আছে, সবুজ বাতি জ্বলে না কেন? কি আমরা যাবো না? বাতি জ্বালান ভাই। ভাই বাতি সবুজ করেন, আরে কেউ বাতি সবুজ করেন। এই সামনে যাবো নাকি যাবো না, একটু সামনে যাই, বুঝতেছি না ভাই। বাতি তো ইয়াক তো করবেন, কি বলে, সবুজ তো করেন। ওই কিলো আবার প্রথম থেকে খেলতে। মজার বিষয় কি, লাল লাইটটা না আর গ্রিন হয়নি। হ্যাঁ, ওই ম্যাপে আর হয়নি। তো আমরা একটা নিউ ম্যাপে খেলবো এখন, যেটা হলো চাঁদপুর টু ভাটিয়ালি টু চিটাগং। তো তোমরা দেখতেই পারছো, তো এটা প্লে করে দেখি গাইস, যদি এটার বাতি গ্রিন হয়। ওইটা আমি অনেকবার ট্রাই করছি, বাট গ্রিন হয় না। আমি ইউটিউবে ঘাটাঘাটি করছি যে ঠিক করা যায় নাকি, বাট এটা ঠিক হয় নাই। তো চলো আবার ট্রেন স্টার্ট করা যাক। আমাদের ব্যাক গিয়ার মারতে হবে। এইটা দিনের বেলা, অ্যান্ড এইটার গ্রাফিক্স অস্থির লাগতেছে ভাই। দিনের বেলার গ্রাফিক্স, এটা সন্ধ্যার গ্রাফিক্স ছিল মেবি। অ্যান্ড এইটার ভিতরে কি বলে আমি জানি না, বাট এইখানে একটা স্টেশন দেখা যাচ্ছে। আমরা এবার স্টেশন থেকে টেক অফ করবো। আমরা আবার কানেক্ট করি আমাদের ব্যাগি। এটা কি চাঁদপুর স্টেশন না ভাটিয়ালি স্টেশন, ওটা বুঝতেছি না, কইতারি না গাইস। বাট এখানে পাহাড় দেখা যেতেছে। পাহাড় আমরা জানি যতটুকু চিটাগংয়ে আছে, তো এটা কোথায়? তো আমরা এখন যাব কোথায়? ফৌজদার হাট। তো চলো, ফৌজদার হাট আমাদের থেকে 2 কিলোমিটার দূর, বাট এটা কোথায় আমি জানি না। ফৌজদার হাটটা কই আমি চিনি না। যদি ফৌজদার হাটের থেকে কেউ দেখে থাকেন তাহলে আমাদেরকে জানান কমেন্ট সেকশনে। গেলাম স্টেশন সাইডা। চলো যাওয়া যাক, দেখা যাক এবার কি হয়। আমাদের রেড লাইট সামনেই, মনে হচ্ছে স্কুড গেম খেলতেছে। রেড লাইট গ্রিন লাইট, রেড লাইট গ্রিন লাইট। চালা 25-এ রাখতে বলছে গতি। আমরা 22-এ পাড়া দিয়ে দিলাম, 24-এ পাড়া দিয়ে দিলাম, 25-এ পাড়া দিয়ে দিলাম, 25 থেকে 26-এ চলে গেলাম। এবং আমাদের রেড লাইট সামনে, আমার খুবই ভয় লাগতেছে। আমি আগে থেকেই গতি কমায় রাখি, কারণ এই রেড লাইট গ্রিন আর হয় না। চলো দেখা যাক এবার কি হয়। থামায় রাখছি, একদম থামায় রাখছি, দেখি কি হয়। গ্রিন হবে। অনেক বছর অপেক্ষা করার পরে গ্রিন হয়ে যান ভাই। ওই গ্রিন হইছে। লো গাইস, ফাইনালি এই ম্যাপেরটা গ্রিন হইছে। ওকে চলো যাওয়া যাক। 50-এ গতি রাখতে পারবো। আমাদের গন্তব্যস্থলে চলো যাওয়া যাক। 50-এতে লিমিট দাও, ওভার স্পিড কেমনে করতেছি মিয়া? কি কর, স্লো ডাউন কিনলে করবো আজব তো। 50-এ দিয়ে যাবো না, লিমিট 50। আমি 50-এ, তারপর একটু ওই সামনে আরেকটা সিগন্যাল আছে। ও মেবি সিগন্যাল আসলে সাইডে একটা অপশন আসে, ওটা ক্লিক করা লাগে। আচ্ছা এবার গ্রিন।
গ্রিনে কি করব? গ্রিন সিগন্যাল সামনে আছে, বাট এখানে স্টপের কোনো কিছু বলতেছে না। তারপর আমি একটু স্লো চালাইতেছি। চলো, এটা গ্রিন যেহেতু তার মানে যাইতেই দিবে। হে 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 হে, সিম্পল লজিক। চলো, আমরা ফাইনালি স্টেশনে খুব কাছাকাছি, এখনো 1 কিলোমিটারের বেশি আছে। আচ্ছা, কি বিশাল ট্রেন, ধোঁয়াগুলা কি আসতেছে। আসলে এটা ধোঁয়া ছাড়া ট্রেন দিলে ভালো হতো, পলিউশন হচ্ছে তো। আচ্ছা, গতি কমাইতে বলছে, কমাই দিই। কেন কমাইতে বলছে জানি না। ও আচ্ছা, 50-এর উপরে চলে গেছে। চলো, আমাদের স্টেশনের কাছে আমরা। কি ভিউ গাইস, গ্রাম অঞ্চল। ভালো হইতো যদি আশেপাশে একটু ক্ষেত, শস্য ক্ষেত, তারপর কিছু একটা ক্ষেত দিত, খামার দিত, এগুলো ভালো লাগতো। সামনে আরেকটা গ্রিন স্টপ। আমার গতি 50-এ ডাউন নিয়ে যাইতে বলতেছে। সরি, 25-এ নামায় আনতে বলতেছে। চলো, স্লোলি যাই। এটা ইয়েলো সিগন্যাল গাইজ, বাই দ্য ওয়ে। তো 25-এ গতি রাখতে বলতেছে, আমি 25 থেকে আরও বেশি নামায় রাখছি। আচ্ছা, আমি একটা জিনিস কনফিউজ, এই ইয়েলো এটা কি রেড হবে? আমি জানি না কি হবে। আমরা একটা কোনো স্টেশনে গেলেই হয়েছে। আমরা খুব স্লো আছি বাই দ্য ওয়ে, খুব স্লো। এই যে ভেজিটেশনগুলা, কলা গাছ, তারপরে আম গাছের মতো দেখাইতেছে, এইগুলোর মধ্যে যদি থাকতো না পুরো ম্যাপ জুড়ে, তাহলে ভালো হইতো। মেবি একজনেই বানাইছে গেমটা, এই জন্য অপটিমাইজ করতে খুব প্যারা খাইতে হইতেছে। যেমন দেখো, এগুলো পুরো মাঠ বানায় রাখছে, এই সাইডে একটু গাছপালা। আমি বুঝতেছি না, এটা কি পার হব? ওহো, আচ্ছা, এটা পার হওয়া যায়। ইয়েলো সিগন্যাল পার হওয়া যায়। ফাইন আমি ডরাই দিলাম। আমি ভাবছি এটা যদি পার হওয়া না যায়। আমাদের স্টেশন গাইস, ফাইনালি আমাদের স্টেশন আইসা পড়ছে। রেড সিগন্যাল আছে একটা সামনে, ইয়েলো সিগন্যাল আছে। আমাদের ফৌজদার হাট স্টেশনে আমরা চলে আইছি গাইজ। বড়ি সুনা স্টেশন হ্যাঁ। অ্যান্ড এই স্টেশনটা ভালোই, বাট থামতে হবে না কি করতে হবে কিছু তো বুঝতেছি না। স্টেশন পাড়ায় যাইতেছি। আচ্ছা, স্টপ। আচ্ছা, একটু সামনে যে স্টপ দিতে হবে। দেখি স্টপ দেওয়ার পর কি হয়, যাত্রী উঠে নামে এমন কিছু দেখায়। আগে একটু ইঞ্জিন অফ করে দেখি তো কি হয়, না কিছুই হয়নি। এবার পার হয়ে যায়। 300 মিটার দূরে দেখাইতেছে স্টেশন, মানে আচ্ছা স্টপ করে দিতে বলছে এবং নেক্সট স্টেশন কিংবা কিছু একটা নেক্সটে শুরু হবে 6 সেকেন্ড পর। আই ডোন্ট নো, আমাদের কি জার্নি এতটুকু ছিল? যাত্রী উঠাবে না?